ব্যাঙ্গালোরে নাকি সব থেকে লোয়েস্ট টিকিটের দাম হলো ২৫০০ টাকা। আজ টলিউড সিনেমার যে অবস্থা তার দায়ী তারাই। তারা পলিটিশিয়ান হয়ে গেছে, ডিরেক্টর থেকে শুরু করে হিরো হিরোইনরা। তারা ব্যবসা করছে, শাড়ির দোকান, তারা ব্লগার হয়ে গেছে, তারা সব কিছুই করে ফেলছে। তাহলে সিনেমার দিকে মনটা দেবে কোথা থেকে? স্ক্রিপ্টের দিকে মনটা তো দিতে হবে নাকি? ওরমভাবে হচ্ছে না, তো চেঞ্জ করতে হবে, তাই না? তো এবার কিছু এক শ্রেণীর মানুষজন সিনেমাটা দেখতে যাচ্ছে। যতই মার্কেটিং করি না কেন, এখন সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর মার্কেটিংয়ের অপশান বেরিয়েছে, তো যাবে না। আজকে দেখেছো, আজকে ৩৪০ টাকা নর্মাল। ব্যাঙ্গালোরে নাকি সব থেকে লোয়েস্ট টিকিটের দাম হলো ২৫০০ টাকা। মানে ২৫০০ টাকা সব থেকে কম দামি টিকিট কেটে মানুষ দেখতে যাচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি। তাহলে ভাবো, তাহলে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আমার খারাপও লাগে, বাঙালি, স্বাভাবিক, তো খারাপ লাগবেই। তো এরমভাবে আমরা যদি বাংলা সিনেমাটা যদি না দেখতে যাই তো কোথায় চলে যাবে? তো আমার বক্তব্য আমি বলছি, সবাইকেই বলছি, সাধারণ মানুষের জন্য তোমরা, এটা তোমরাও জানো, আজ যে আমি ব্লগ করি আমি কিন্তু তোমাদের জন্যই, কিন্তু আমার 2 ভিউ হোক বা 2000 ভিউ হোক বা 2 লাখ ভিউ হোক, তোমাদের জন্য। তো তেমন সিনেমা জগৎটাও কিন্তু সেম টু সেম, এর মধ্যে কোনো ফারাক কিছু নেই। তার জন্য আমাদেরকে নিজেদের সব কিছু ঠিক রাখতে হবে। এক শ্রেণী করলে হবে না, সবাইকে নিয়ে চলতে হবে আমাদের। তো আমাদের ইন্ডাস্ট্রি বলতে ব্যবসার ক্ষেত্রে বলি, আমরা ব্যবসা করি, যেমন আমাদের যেমন ব্যবসা আছে, আমাদের ভালো ব্যবহারের জন্য তো কাস্টমার আসে। যদি ভালো ব্যবহারটাই যদি না করি তাহলে কাস্টমার আসবে? দাদা না, আসবে না। কিন্তু মানুষ ভালো ব্যবহারটা চায়। তেমন সিনেমার ক্ষেত্রে ভালো স্ক্রিপ্ট চায়। তোমরা সিনেমার দিকে মন দাও। পলিটিশিয়ানরা পার্টি করবে, পলিটিক্স করবে, তোমাদের এটা মানায় না। তো চলো, এটা একবার দেখে নাও তোমরা। আমার যদি কত যদি খারাপ লাগে তো সরি, চলো টাটা।